সদ্য সমাপ্ত রাজ্যের 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিশাল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। 6টি কেন্দ্রে বিরোধী প্রার্থীদের বড়সড় ভোটের ব্যবধানে পরাজিত করে তৃণমূল প্রার্থীরা। আরজিকর কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন বিক্ষোভ খানিকটা চিন্তিত করেছিল তৃণমূলকে। তবে উপনির্বাচনের বিরাট সাফল্যে চিন্তামুক্ত তৃণমূল। এই আবহে সোমবার 25শে নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে দলের তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ বৈঠক ডাকেন। এই বৈঠকে সাংগঠনিক পরিবর্তন, সংসদীয় শীতকালীন অধিবেশন এবং বিতর্কিত ওয়াকফ সংশোধন বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে সোমবার 25শে নভেম্বরই দিল্লিতে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। সদ্য সমাপ্ত মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জোর ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। আবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটই পেয়েছে সাফল্য। এই পরিস্থিতিতে সংসদে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে বা কোন কোন ইস্যুতে সংসদের দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করা হবে সে ব্যাপারেও দলের সাংসদদের স্পষ্ট নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশনও শুরু। বিধানসভায় দলের বিধায়করা কোন কোন বিষয় নিয়ে চর্চা তুলবেন, কোন পথে সামাল দেওয়া হবে বিজেপির আক্রমণ, সেসব নিয়ে তৃণমূল নেত্রীর আলোচনা দলের বিধায়কদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সোমবারের গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতারাও হাজির থাকবেন। বিগত কয়েক মাসে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে সিবিআই ও ইডির তদন্ত এবং তাদের গ্রেফতারি রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা বর্তমানে 21 থেকে কমে 16-এ দাঁড়িয়েছে এবং এখানেই শুরু হয়েছে দলের অভ্যন্তরীণ সংকট। কিভাবে দলের অভ্যন্তরীণ নেতাদের মধ্যে অস্থিরতা বাড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দলের নেতৃত্বই প্রশ্নের মুখে পড়ছে। জানা গেছে তৃণমূলের জাতীয় মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম সহ দলের গুরুত্বপূর্ণ নেতাবৃন্দ এই বৈঠকে উপস্থিত থাকবেন। এখন প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কি সংসদীয় অধিবেশনে কোনো কার্যকরী কৌশল তৈরি করতে সক্ষম হবে নাকি দলের অভ্যন্তরীণ সমস্যাতেই পুরো সময় ব্যয় হবে? একদিকে সাংগঠনিক বদল, অন্যদিকে বিতর্কিত বিল। তৃণমূল কংগ্রেসের এই বৈঠক কি নতুন কৌশল তৈরির দিকে এগোবে না শুধু একটি পলিটিক্যাল শো হয়ে থাকবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।